আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আপনাদের মধ্যে অনেকের জন্য এই বুল রান কিন্তু হতে পারে একটা বিশাল ধোঁকা। এর জন্য বেশ কিছু কারণ রয়েছে। কারণগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করব। তার আগে আমি মার্কেটের আপডেটটা দিয়ে নিবো। তারপরে আমি কারণগুলো বলবো। ওকে, মার্কেটে আমাদের এটা ১ মাসের প্ল্যান, ঠিক আছে? ১ মাসের ভিতরে মার্কেটে যদি আমরা লিকুইডিটি হিট ম্যাপে চলে আসি, সেক্ষেত্রে ১ মাসের ভিতরে মার্কেটের লিকুইডিটি গুলো কোথায় ক্রিয়েট হচ্ছে লঙ্গার টাইম ফ্রেমে, ঠিক আছে? এগুলো কিন্তু কম লেভারেজ দিয়ে যারা ট্রেড করেছে তাদেরগুলো অনেক ভালোভাবে ফোকাস করবে। তো এখানে আমরা দেখতে পারবো উপরের দিকে মোটামুটি ১,১০,০০০ এর কাছাকাছি ওই জোনটাতে ভালো লেভেলের লিকুইডিটি ক্রিয়েট হচ্ছে এবং নিচের দিকে মোটামুটি যদি আমরা দেখি সেক্ষেত্রে এই $৯৫,০০০ এর আশপাশে মোটামুটি লেভেলের একটা লিকুইডিটি ক্রিয়েট হয়েছে, যেটা কিন্তু পরিমাণে একটু কম। তো হাইলি চান্স থাকবে মার্কেট কিন্তু এখান থেকে বিটকয়েন পাম্প করার, ঠিক আছে? পাম্প করে উপরের দিকে ১,১০,০০০ এর উপরে কিন্তু চলে যাওয়ার হাইলি চান্স থাকবে। বিকজ ওইদিকে কিন্তু লিকুইডিটি বেশি রয়েছে। আর লিকুইডিটি যে জায়গায় বেশি থাকবে মার্কেট কিন্তু ওই জায়গায় যাবে। এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। আরেকটা বিষয় থেকে এটা স্পষ্ট যে মার্কেট ১,১০,০০০ এর কাছাকাছি যেতে পারে। সেটা হলো গিয়ে আমরা বিটকয়েনকে দেখতে পাচ্ছি কিন্তু বিটকয়েন কিন্তু টোটালি আপ ট্রেন্ডে রয়েছে। ওকে? টোটালি আপ ট্রেন্ডে রয়েছে। এখানে একটা ডিমান্ড জোন ক্রিয়েট হয়েছিল, সেটা কিন্তু অলরেডি এই ক্যান্ডেলের দ্বারা ট্যাপ হয়েছে এবং এইখানে মোটামুটি লেভেলের লিকুইডিটি যেগুলো নিচের দিকে ক্রিয়েট হয়েছিল এই উইকটার মাধ্যমে নিয়ে নিয়েছে এবং বিটকয়েন স্টিল কিন্তু তার ডাউন ট্রেন্ডটাকে চেঞ্জ করেনি। স্টিল কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে ডেইলি টাইম ফ্রেমে। তো সেক্ষেত্রে বিটকয়েনকে অবশ্যই আমরা ১,১০,০০০ এর উপরে খুব দ্রুত ইনশাআল্লাহ দেখতে পারি। অন্যদিকে ইথেরিয়ামের দিকে যদি আমরা তাকাই, সেক্ষেত্রে আমরা ইথেরিয়ামকে দেখতে পারবো টোটালি ডাউন ট্রেন্ডে। ২টা কয়েন ২টা টোটালি মানে উল্টো রিঅ্যাক্ট করছে। যেইখানে বিটকয়েন রিঅ্যাক্ট করছে উপরের দিকে, তার ট্রেন্ডটা উপরের দিকে আপ ট্রেন্ডে রয়েছে এবং আমরা ইথেরিয়ামকে দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ডে রয়েছে। তো এখন আমাদের এইজন্য আমাদের পেইনটা হয়েছে, আমাদের অল্ট কয়েন গুলো পাম্প করছে না। তো আমাদের এখন অল্ট কয়েন গুলো পাম্প করতে হলে ইথেরিয়ামকে অতি দ্রুত তার ট্রেন্ডটাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে? ট্রেন্ডটাকে চেঞ্জ করতে হলে $৩৪২৪ এর উপরে সুন্দর এরকম একটা ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিতে হবে। আর ইথেরিয়াম কিন্তু একবার আবার এই সাপোর্ট জোনটা, তার যে স্ট্রং একটা সাপোর্ট জোন রয়েছে $৩,০০০ এর আশপাশে, সেটা কিন্তু ট্যাপ করে উপরের দিকে আবার চলে যাওয়ার চেষ্টা করছে। তো এটা কিন্তু অত্যন্ত স্ট্রং একটা সাপোর্ট। এই সাপোর্টটা যদি কোনো কারণে ব্রেকডাউন করে দেন কিন্তু ইথেরিয়ামটাকে আমরা $২৪০০ আশপাশে দেখতে পারবো। তো আপাতত এর সম্ভাবনা $২৪০০ যাওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। এখন সম্ভাবনা সবচেয়ে বেশি এখান থেকে উপরের দিকে তার ট্রেন্ডটাকে আস্তে, আস্তে চেঞ্জ করে উপরের দিকে চলে যাওয়া। দেন আমাদের অল কয়েন গুলোর জন্য আরো ভালো হবে। এবং বিটকয়েন যদি কোনো কারণে ১,১০,০০০ এর পরে মোটামুটি এরকম শক্ত একটা ক্যান্ডেল দেয়, এই যে এরকম স্ট্রং একটা ক্যান্ডেল দিয়ে উপরের দিকে একটা মানে অনেকদিন তো রেঞ্জ করছে এই জোনটাতে। এটা পুরোটাই কিন্তু একটা জোন। এই জোনটাতে অনেকদিন রেঞ্জ করছে, তো একটা মানে এরকম মুভমেন্ট দিয়ে যদি একটু উপরের দিকে উঠে যায়, আল্টিমেটলি যে আমাদের যে অল সিজন সেটা কিন্তু আমরা একদম টোটালি অল সিজনের ফ্লেভারটা পেয়ে যাব। এবং ডমিনেন্সকে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে আমরা ইথেরিয়ামকে দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ডে, সেখানে বিটকয়েনকে দেখতে পাচ্ছি আপ ট্রেন্ডে। সেইখানে আমরা আবার ডমিনেন্সকে দেখতে পাচ্ছি, যেটা সবচেয়ে ডেঞ্জার পয়েন্ট আমাদের জন্য। ডমিনেন্সকে দেখতে পাচ্ছি আবার আপ ট্রেন্ডে। তো এই ডমিনেন্সের ট্রেন্ডটা চেঞ্জ করতে হলে এই উইকটার নিচে কিন্তু ডমিনেন্সকে আসতেই হবে সুন্দর একটা সেলিং ক্যান্ডেলের মাধ্যমে ৫৬.৬৬ এর কাছাকাছি লঙ্গার টাইম ফ্রেমে, তাই আরো অনেক বেয়ারিশ হয়ে যাবে। তো ডমিনেন্স পড়বে কখন আমি স্পষ্ট বলে দেই। বিটকয়েন যদি সুন্দরভাবে উপরের দিকে, যদি বিটকয়েন সুন্দরভাবে ১,১০,০০০ কে ক্যান্ডেল এরকম একটা লং ক্যান্ডেল দিয়ে উপরের দিকে চলে আসে, ঠিক আছে? দেন কিন্তু এইখানে এখন যেমন সাইডওয়েজ, ওই সময় যদি এরকম সাইডওয়েজ হয়ে যায়, দেন আল্টিমেটলি ডমিনেন্সটা তখন আর ধরে রাখতে পারবে না। এই বিটকয়েনের মানি সব অন্যান্য কয়েনগুলোতে রোটেট করা শুরু করবে। আমরা টোটাল 3 এই যে এখন কিন্তু আপনাদের ওই প্রশ্নের জবাব আপনারা পেয়ে যাবেন যে অনেকে কিন্তু ভাই সত্যি কিন্তু আপনারা একটি বুল রানের বিশাল ধোঁকার ভিতরে পড়ে যাবেন। আপনাদের কাছে আর আমাদের কাছে বুল রানের সংজ্ঞা কিন্তু আলাদা। দেখুন, আমরা মোটামুটি ২১ সালে যে বুল রানটা পেয়েছি টোটালি মনে করেন অল টোটাল 3 র
মার্কেট ক্যাপ অর্থাৎ বিটকয়েন এবং ইথেরিয়াম বাদে অন্য সবকিছুর মার্কেট ক্যাপ একটা হাই ক্রিয়েট করেছিল $৯৭৯ বিলিয়ন কাছাকাছি। দেন একটা এরকম শেক আউট দিয়েছিল। মানে এখন যেরকম আমাদের অল্ট কয়েন গুলোর অবস্থা অ্যা তখন কিন্তু তার চেয়েও খারাপ হয়েছিল। ঠিক আছে? তার চেয়েও খারাপ হয়েছিল। দেন কিন্তু আল্টিমেটলি ডাবল টপের মতো করে, ঠিক আছে? অর্থাৎ ট্রিপল ট্যাপের মতো করে উপরের দিকে গিয়ে ১.১৩ ট্রিলিয়নের কাছাকাছি মার্কেট ক্যাপটাকে নিয়ে দেন আমরা আল্টিমেটলি বিয়ার মার্কেটে প্রবেশ করি। অনেক বছর বিয়ার মার্কেট ২২ থেকে শুরু করে মোটামুটি ২৪ পর্যন্ত বিয়ার মার্কেটে আমরা কাটাই। আ আ টোটাল 3 এর অবস্থা খুবই খারাপ ছিল তখন। ৩২৩ বিলিয়নের কাছাকাছি টোটাল 3 ই ছিল। দেখুন ৩২৩ ট্রিলিয়ন কোথায় আর এখন রয়েছে ১.03 ট্রিলিয়ন। এটা কিন্তু একবার অল টাইম হাই ক্রিয়েট করে ফেলেছিল। অর্থাৎ ২০২১ সালে বুল মার্কেটে যে অল টাইম হাইটা ক্রিয়েট করেছিল টোটাল 3 বিটকয়েন, ইথেরিয়াম বাদে অন্যান্য সমস্ত কয়েনের মার্কেট ক্যাপ অ্যা অ্যা কিন্তু অল টাইম হাই ক্রিয়েট করে ফেলেছিল। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা এখন সাইডওয়েজ রয়েছি। তো এরকম সাইডওয়েজ রয়েছি এটা ভালো। এরকম সাইডওয়েজ দিয়ে অনেকদিন এরকম সাইডওয়েজ থাকার পরে আপনার ডমিনেন্সটা যখন পড়ে যাবে দেখবেন এরকম একটা এক্সপেনশন দিয়ে দিছে উপরের দিকে যেটা আমাদের আল্টিমেট পিক হতে পারে। ঠিক আছে? এখান থেকে যদি একটু নিচেও যায় যতক্ষণ পর্যন্ত না এটা ব্রেক আউট করছে ৮৫২ বিলিয়নের কাছাকাছি নিচে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আপাতত সেফ থাকবো। ঠিক আছে? এখন এখানে কনসিডার করবে। ঠিক আছে? এখানে সাইডওয়েজ মুভমেন্ট ক্রিয়েট করবে। আচমকা যখন ডমিনেন্সটা পড়ে যাবে দেন একটা উপরের দিকে যখন একটা স্ম্যাশ দিয়ে উপরের দিকে চলে যাবে এই যে এরকম জোনে চলে আসার কিন্তু সম্ভাবনা থাকে। আল্টিমেটলি আমরা কিন্তু তখন আমরা অল্ট কয়েন গুলোর পিকে থাকবো। ওকে? তো এটা থেকে ক্লিয়ার কিন্তু হচ্ছেন আপনারা বারবার বলেন ভাই বুল রান কবে, বুল রান কবে? বুল রান কবে? এই প্রশ্ন আর যেন আমি না পাই। ঠিক আছে? দেখুন আপনার ৩২৩ বিলিয়নের কাছাকাছি যখন মার্কেট ক্যাপ ছিল, তখন যারা ইনভেস্ট করছেন তারা এখন হিউজ পরিমাণ প্রফিটে রয়েছেন। এক্সাক্টলি কোনো ডাউট নেই। আল্টিমেটলি আমরা বুল রানের ভিতরেই রয়েছি। আপনারা শুধুমাত্র বুঝতে পারছেন না হয়তোবা আপনাদের টেকনিক্যাল কোনো সমস্যা হচ্ছে, হয়তোবা আপনার মানি ম্যানেজমেন্টে কোনো ধরনের কোনো সমস্যা রয়েছে। হয়তোবা আপনি সঠিক কয়েনে ইনভেস্টমেন্ট করতে পারেননি। যেই কারণে আপনার কাছে মনে হচ্ছে যে বুল রান হচ্ছে না। আচমকা অনেক নতুন ট্রেডার আসবে যারা অনেক উপরে বাইং করবে। ঠিক আছে? এরকম মার্কেটকে উপরের দিকে যাওয়ার পর টোটাল ৩ তারা বাইং করবে। তখন যারা বাইং করবে ভাই তারা তো তখন বাইং করে ফেঁসে থাকবে। ফেঁসে থাকার পরে আল্টিমেটলি তারা বলবে নিচের দিকে আসার পর মার্কেট যে ভাই আল্টিমেট বুল মার্কেট কই, বুল মার্কেট কই, বুল মার্কেট কই? আসলেই বুল মার্কেট এই জিনিসটা একটা ব্যবসার মতো হয়ে গেছে। ঠিক আছে? ওয়েলসরা এটাকে একটা ব্যবসা মার্কেট মেকাররা একটা ব্যবসার মতো ক্রিয়েট করে ফেলেছে। যাতে অনেক মুরগি এই দ্বারা ধরতে পারে। ঠিক আছে? আমি আ এখন আপনাদের বোঝাবো। আপনাদের মাঝে দেখুন অনেক মানুষ রয়েছেন যারা একদম নতুন। এতে কোনো সন্দেহ নেই। তারা নতুন মার্কেটে জানে না $১৫,০০০-২০,০০০ নিয়ে মার্কেটে এসেছে। তারা প্রচুর পরিমাণ ডলার নিয়ে মার্কেটে আসার কারণে হয়েছে কি? তারা মার্কেট মেকার এবং হোয়েলসদের টার্গেটে পরিণত হয়েছে। এটা কিন্তু শুধু এই সাইকেলের জন্য নয়। ঠিক আছে? এটা মানে বিভিন্ন সাইকেল, আগের বিভিন্ন সাইকেলে কিন্তু এই বুল মার্কেটটাকে ইউজ করা হয় ব্যবসার জন্য। ঠিক আছে? আপনারা যেমন বুল মার্কেটে এসেছেন একদম সত্যি কথা পরিষ্কারভাবে আমি বলব, একদম সত্যি কথাটাই আমি বলব। আপনারা যেমন এই বুল মার্কেটটাকে মানে লাভ করতে এসেছেন যে বুল মার্কেটে মার্কেট পাম্প করে মার্কেট অনেক উপরে চলে যায়। সেক্ষেত্রে যারা ওয়েলস রয়েছে, মার্কেট মেকার রয়েছে, যাদের বিগ মানি রয়েছে তারাও কিন্তু ব্যবসা করার জন্য এই বুল মার্কেটটাকে হিউজ লেভেলের টার্গেট করে। একদম পরিষ্কার কথা। কারণ এই টার্গেট করার মানে টার্গেট করে কাদের? যারা নাকি এরকম নতুন মার্কেটে প্রবেশ করে। তারা তো বুঝবে না, ঠিক আছে? তারা ইনভেস্ট করবে বিভিন্ন ধরনের নতুন কয়েন আসতে থাকবে, তারা এই ক্রিয়েট করবে, ঠিক আছে? এসব বড় হেভি মানি যাদের আছে তারাই কিন্তু এই বুল মার্কেটকে টার্গেট করে বিভিন্ন ধরনের কয়েন কিন্তু মেক করবে, কোনো সন্দেহ নেই। ওইসব কয়েনে আপনারা এন্ট্রি নিবেন এবং এক্সাক্টলি আপনারা ফেঁসে যাবেন, ঠিক আছে? বিভিন্ন লোভনীয় মিম কয়েন, অল্ট কয়েনে আপনারা কি করবেন? যারা নতুন রয়েছেন ইনভেস্ট করবেন এবং আটকে থাকবেন। আল্টিমেটলি আপনাদের মনে হবে যে কয়েনগুলো ২০ থেকে ৫০ গুণ রিটার্ন হতে পারে। কিন্তু আসলে কিন্তু এরকমটা হবে না। কারণ কয়েন অনেক, প্রত্যেকটা কয়েন পাম্প করবে না। ঠিক আছে? আল্টিমেটলি আপনারা মনে করতে পারেন যে আপনাদের অনেক প্রফিট হবে। 20x থেকে আ 50x এর কাছাকাছি প্রফিট হবে। কিন্তু প্রফিট হবে, এক্সাক্টলি প্রফিট হবে কিন্তু আপনাদের নয়। প্রফিট হবে টিম, ডেভেলপার এবং ইনিশিয়াল লেভেলে কয়েনগুলো যারা ইনভেস্ট করেছিল তাদের। ঠিক আছে? আর আপনারা জানেন প্রত্যেক কয়েনই পাম্প করবে না। প্রত্যেক কয়েনই সমান রিটার্ন দেবে না। কিছু কয়েন রয়েছে যে হিউজ লেভেলের পাম্প করবে। আর কিছু কয়েন এমন রয়েছে একদম সত্য কথা যেটা আপনার যেখান থেকে এন্ট্রি নিয়েছেন সেই প্রাইজেই কোনদিন যাবে না। ওই এন্ট্রি প্রাইজে আর কোনদিন যাবে না। তো আপনারা আ
একটু সাবধানে থাকবেন। ঠিক আছে? আপনারা যেমন এটা মাথায় রাখবেন যে আপনারা যেমন এখানে মানি মানে বানাতে এসেছেন, মানে মেক করতে এসেছেন, মানে প্রিন্ট করতে এসেছেন সেম ভাবে মার্কেট মেকাররা যাদের বিগ মানি রয়েছে তারাও কিন্তু এইখানে মার্কেটে মানি আপনাদের দিতে আসেনি। ঠিক আছে? তারাও কিন্তু আল্টিমেটলি মানি বানাতে এসেছে। ঠিক আছে? তো আপনাদের টার্গেটে পরিণত হবেন। আমি ওইসব মিম কয়েনকে একদম আমি পছন্দই করি না। কারণ এই মিম কয়েন গুলো বেশি এরকমটা হয়। কারণ এগুলো খুব একটা বেশি টাকা প্রয়োজন হয় না এই মিম কয়েন গুলো ক্রিয়েট করতে এবং শুধু একটা আ ওয়েবসাইট দরকার হয় এবং একটা সোশ্যাল হ্যান্ডেল, টেলিগ্রাম চ্যানেল এই তো একটা ডিসকর্ড চ্যানেল। আর কিছু লিকুইডিটি হলেই কিন্তু মিম কয়েন বাইং করা যায় এবং আপনাদের মতো যারা বোঝেন না অনেক লোক প্রচারের মাধ্যমে কিন্তু ধরা যায় যেখান থেকে মোটামুটি যদি $১,০০,০০০ লিকুইডিটি দিয়েও যদি একটা কয়েন কেউ মেক করে কোনো টিম সেক্ষেত্রে তারাও কিন্তু মোটামুটি ৫০, ১০০, $১,০০,০০০ ইজিলি আপনাদের কাছ থেকে ইনকাম করে নিয়ে যাবে। আপনারা আল্টিমেটলি বুল রান যেটা আপনারা বলেন সেটা হবে না। ওকে? একটু সাবধানে থাকবেন। তো কমেন্ট পড়ব। এই যে দেখুন এই যে ১ম কমেন্টটা পড়বো আমি। ঠিক আছে? ভাই পেঙ্গু কয়েনটা ১ ইউএসডিটি কি যাবে? দেখেছেন অলরেডি একটা মুরগি কিন্তু ধরে ফেলেছে হোয়েলসরা। আমি বারে বলে দিয়েছি আপনাদের যে পেঙ্গু কয়েন ১০ সেন্টে যতদিন অব্দি না আসবে, ততদিন আমি পেঙ্গু কয়েন নিব না। এখান থেকে $২০০ যাক, $৫০০ যাক, $২,০০০ যাক। যারা আমার ওল্ড ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন যে পেঙ্গু কয়েন নিয়ে আপনারা প্রতিনিয়ত আমাকে প্রশ্ন করতেন। আমি বারবার বলতাম পেঙ্গু কয়েন মোটামুটি ভালো একটা মার্কেট ক্যাপ নিয়ে এসেছে যেহেতু ২ বিলিয়নের উপরে মার্কেট ক্যাপ নিয়ে এসেছিল। দেখুন ২.৫৯ বিলিয়নের উপরে কিন্তু মার্কেট ক্যাপ ছিল এই কয়েনটার। আমি বলেছি যে একটা মিম কয়েন যেহেতু অনেক মার্কেট ক্যাপ রয়েছে, তো যারা এই লিকুইডিটিটা দিল তারা তো অবশ্যই এখান থেকে বিজনেস করবে। তো সেক্ষেত্রে দেখুন এক্সাক্টলি কি হলো? হিউজ লেভেলের বায়ার কিন্তু তারা পেয়ে গেছে। হিউজ লেভেলের লিকুইডিটি আপনারা অলরেডি এই কয়েনটা কিনে দিয়ে দিয়েছেন। এখন এক্সাক্টলি কয়েনের ৯৫১ মিলিয়নের কাছাকাছি রয়েছে আল্টিমেটলি এর প্রাইস। তো আমিও ওই আমার আগের প্ল্যানেই রয়েছি যতদিন পর্যন্ত না ১০ সেন্টের কাছাকাছি আসবে, ততদিন পর্যন্ত আমি এই পেঙ্গু কয়েন এন্ট্রি নিব না। এখান থেকে যত ডলারই চলে যাক। তবে পেঙ্গু পাম্প করার চান্স রয়েছে। ঠিক আছে? তো আল্টিমেটলি আমি ছোট্ট একটা অ্যামাউন্ট বাইং করব যেহেতু আমার কাছে কয়েনটার ভালো লাগে। আ এই কারণেই কিন্তু মিম কয়েনের তো কোনো ইউজ কেস হয় না। কয়েনটা আমার ভালো লাগে। এজন্য আমি ১০ সেন্টের কাছাকাছি আসলে আমি নিয়ে নেব। ঠিক আছে? এই তো। WLD কয়েন কি পাম্প করবে? অবশ্যই পাম্প করবে। WLD কয়েন ভালো কয়েন। এতে কোন ধরনের কোন সন্দেহ নেই। বা ARB নিয়ে কিছু বলেন। দেখুন ARB কয়েনটার একমাত্র কারণ এভাবে ARB, Polygon, Optimism এগুলো মানে রিটার্ন তো আশেপাশে। আপনারা এরকম জায়গায় আটকে রয়েছেন, খুব বাজেভাবে আটকে রয়েছেন। এটা কিন্তু সত্যিই আপনাদের দোষ নয়। ঠিক আছে? এটা কারোই দোষ নয়। Ethereum এর পারফরম্যান্স না করার কারণে Ethereum এখন পর্যন্ত পারফরম্যান্স করেনি। সেই কারণে আরবিট্রাম এখন পর্যন্ত পাম্প আসেনি। তবে মার্কেট ক্যাপ এই কয়েন ১০ বিলিয়নের মতো অর্জন করার মতো সক্ষমতাই আরবিট্রাম কয়েনে রয়েছে। তো আরবিট্রাম মার্কেট ক্যাপ রয়েছে মাত্র 2.72 বিলিয়নের কাছাকাছি। তো আরবিট্রাম মোটামুটি ভালো করতে পারে ভাই ইথিরিয়ামের সাথে। একদম মাথায় একদম আপনার মাথায় ঢুকিয়ে নিবেন। যখনই ইথিরিয়াম পাম্প আসবে, আপনি দেখবেন আরবিট্রামও সাথে পাম্প আসবে। এটা আপনি মিলাবেন, ঠিক আছে? ইথিরিয়ামের মোটামুটি যদি দেখেন আপনি ১০% এর একটা পাম্প আসে, আরবিট্রামকে দেখবেন ২০% পাম্প চলে আসছে। একদম আপনি মিলিয়ে নিবেন, ঠিক আছে? ওকে? যারা আটকে রয়েছেন একটু ধৈর্য ধরুন। ৭১ সেন্টে বাই করা, ওকে? একটু ধৈর্য ধরুন, ঠিক আছে? রেন্ডার কয়েন ভালো করবে, কোনো সন্দেহ নেই। প্লাম কেমন ভাই? প্লাম কয়েনটা একটা নতুন কয়েন, বোঝা যাচ্ছে না কয়েনটা তারা বলছে RW এর রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট ক্যাটেগরির একটা কয়েন। তবে তারা মানে কেমন কাজ করে সেটা একটু দেখা যাবে একটু পরবর্তীতে, আপাতত না। তাদের টুইটার গুলো এবং টেলিগ্রাম গুলো ফলো রাখবেন। তবে RW ক্যাটেগরির কয়েন হিসেবে কিন্তু পাম্প করতে পারে, ঠিক আছে? তো এক্সচেঞ্জেও খুব একটা বেশি এক্সচেঞ্জে লিস্ট নেই। এক্সচেঞ্জ লিস্টিং এ যদি কোনো নিউজ আনে যেমন Binance এ লিস্ট নেই, Binance এও যদি লিস্ট করতে পারে সেক্ষেত্রে তো প্লাম কয়েন পাম্প করবেই। আরো নতুন বিভিন্ন এক্সচেঞ্জে যদি চলে আসে। তো নতুন কয়েন একটু সাবধানে রিস্কি তো থাকবেই। নতুন কয়েন রিস্ক থাকে। সেক্ষেত্রে পড়লে পারে আমি দেখব, আপাতত আমি দেখছি না। দাদা নট কয়েন কি পাম্প করবে না? $৪০০ আপনি শুধু লসে আছেন। আপনার জন্য আমার খুব আফসোস হয়। একদম সত্যি আপনার জন্য আফসোস হয়। কারণ আপনি এখন নোট করবেন, ঠিক আছে? খাতা কিনেন। এখনই বাজারে গিয়ে একটা খাতা বাইং করবেন। যে আমি ২০২৪ সালে নট কয়েন বাইং করে এই রকম ডলার লসে ছিলাম। এই কি কারণে লসে ছিলাম এটা নোট করেন। নোট করেন আগে। নোট না করলে আপনার জীবনেও মনে থাকবে না।
কারণ আপনি একটা মিম কয়েনে $400 মতো লসে থাকবেন কেন? আপনি কোনো মিম কয়েনেই তো ইনভেস্টমেন্ট নিয়ে $400 হওয়া উচিত না। আপনি সেই জায়গা মিম কয়েনে ইনভেস্টমেন্ট $400 শুধু লসেই রয়েছেন। দ্যাটস মিন আপনি $800 অথবা $700 ইনভেস্ট করেছেন। আপনি এই কারণে $400 লসে রয়েছেন। তো এত বড় অ্যামাউন্ট আপনি কোনো কারণেই মিম কয়েনগুলোতে রাখবেন না। তারপরেও এখন রেখেছেন, এখন আর কিচ্ছু করার নেই। আপনি রাখতেই হবে। এখন কিছুই করার নেই। ঠিক আছে? টন ইকোসিস্টেম এর গ্রোথ আসলে এই নট কয়েনটাও কিন্তু আ ভালো করার চেষ্টা করবে। আর এই নট কয়েন আপাতত মিম কয়েনের ক্যাটেগরি থেকে আস্তে, আস্তে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। ইউজ কেস আনার চেষ্টা করছে। সেক্ষেত্রে দেখা যাক কি করা যায়। ভাই গড টোকেনটা কি পাম্প করবে? এই ছাগল টোকেন কি পাম্প করবে কিনা I don't know। এসব ছাগল টোকেন আনে আপনাদের ছাগল বানানোর জন্য। এতে কোন ধরনের কোন সন্দেহ নেই। ঠিক আছে? নিউরো কয়েন কিরম? নিউরো কয়েন কিরম? ভাই আপনি উপরে কিনে ধরা খেয়েছেন। একটু রাখেন। ঠিক আছে? মিম কয়েন তো একটু রাখেন বলা যাচ্ছে না। তবে ভালো করতে পারে। ঠিক আছে? এখন পর্যন্ত মিম কয়েনের আমরা সেই ধরনের শেকআউট দেখতে পারিনি। ঠিক আছে? ভাই ইথেরিয়ামে $500 ইনভেস্ট করতে চাই। তো করে ফেলবেন। নো টেনশন। কখন করবেন এটা যদি আমাকে দেখিয়ে দিতে হবে আপনার। আপনি অনেকদিন যাবৎ মার্কেটে আছেন। তো ইথেরিয়ামের চার্টে আসবেন। ইথেরিয়ামের চার্টে আসার পর দেখবেন এর সাপোর্ট কোথায় রয়েছে। এর একটা সাপোর্ট রয়েছে একদম স্ট্রং সাপোর্ট $3000 এর আশেপাশে। অর্থাৎ আপনি কিন্তু $৩১৫০ অথবা নিচে আসলেই কিন্তু বাইং করতে পারেন। বাইং করলে উপরে গেলে যদি শর্ট ট্রিট করেন উপরে গেলে সেল দিবেন দ্যাটস ইট। আর নিচের দিকে যদি আরো কিছু কমেন্ট পড়ি, ওকে আর কোনো কমেন্ট নেই। আর কোনো কমেন্ট আমি পড়বও না। ভিডিও বড় হয়ে গেছে তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।